12 গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন তো সবাই কতগুলো গুণ? 12 গুণ। যেই নারীর মাঝে 12টা গুণ সে বিলং করতে পারবে, 12টা গুণ যে মেনে চলতে পারবে, তার লাইফে ফলো করতে পারবে, আল্লাহ তাআলা নিজেই তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 12টা গুণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। হেদায়েতের মালিক একজন, তিনি কে? হতে পারে একটা কথাই, একটা বাক্যই আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে। অনেক বোনরা আমাদেরকে অনলাইন থেকে শোনে, ফেসবুকে শোনে, ওয়াজ মাহফিলে এসে শোনে, তো আমার বোনদেরকে মাহরুম করে দেয়। বোনদের অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না, বাট টুডে অ্যাজ মাচ এজ উই ক্যান ট্রাই, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য। আছেন তো ইনশাআল্লাহ? 12 গুণ। এক, প্রথম যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে। তাদের গুণ কি কি আছে? আল্লাহ তাআলা একটা গুণ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, দে উইল ফরগিভ পিপল, তারা মানুষকে ক্ষমা করবে, এন্ড দে উইল নট টেক রিভেঞ্জ, তারা প্রতিশোধ নেবে। অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে, কোনো একটা কথা বলে, গালি দিয়ে, ধার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে, বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে 4 বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয়। অনেকে আবার খুনও করে। এরকম আছে না যুবক ভাইয়েরা? প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে। প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই, আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই, মনের শান্তিও নেই। মাফ করবেন, আল্লাহ নিজেই আপনার হৃদয়ে একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? So they will forgive people, they will not take any revenge in their life.